হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এটা একটা রবিবারের বিকেলবেলা আর কি বেরিয়েছিলাম। তো দেখো রাস্তাটা দেখো, চারপাশের গাছপালা দেখো, এখন বৃষ্টি হচ্ছে তো চারদিকে গাছপালাগুলো পুরো একদম সবুজে সবুজ। আর যেটা শেয়ার করব বলে তোমাদের সাথে এই ক্লিপটা দেওয়া আর কি মেনলি, আকাশটা একবার দেখো, যেন মনে হচ্ছে মানে ওই সাইডে পাহাড়ের যে এগুলো হয় না, চূড়াগুলো সাইড থেকে সেরকম লাগছে। ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দীপসা তো দেখে সবে যেহেতু দার্জিলিং থেকে ঘুরে এসছে, বলে দেখো মা পুরো দার্জিলিংয়ের মতো লাগছে। তো আমি বললাম হ্যাঁ সুন্দর তো, আকাশটা বেশ সুন্দর লাগছে, মেঘগুলো দেখো একবার, এই ফাঁকা জায়গাটা থেকে সব থেকে ভালো বুঝতে পারবে। সে আমরা যখন দার্জিলিংয়ের মানে রুমের জানলায় বসে যেরকম কাঞ্চনজঙ্ঘার ভিউ পাচ্ছিলাম, এটা সেই গাড়ির মধ্যে বসে যেন আকাশটা মানে মেঘগুলো সেরকমই লাগছিল। তো এটা হচ্ছে পৌঁছে গেছি আমরা বারুইপুর রাসমাটে। তো এটা হচ্ছে বারুইপুর রাসমাটের রথ, সব থেকে পুরনো রথ আর কি, তখন টানা হচ্ছিল। এটা রথের দিনের আর কি ভিডিও। তো রথ টানা হচ্ছিল সেই টাইমেই গেছি। তো এটা মানে 2-3 দিনের আর কি ক্লিপস আর কি করে ভিডিওটা তৈরি করা। আর এই দেখো, এটা রাস্তা দিয়ে আর একটা অন্য জায়গাকার আর কি রথ টানছিল। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক বাজনাবাদ্যি নিয়ে আর কি যাচ্ছিলো, কিন্তু যেহেতু কপিরাইট পড়বে বলে বাজনার সাউন্ড আমি দিতে পারিনি। তো দেখো রাস্তা দিয়ে মানে সেদিন অনেকগুলোই রথ দেখেছিলাম, এটা রথের দিনের ভিডিও। এরপরে হচ্ছে উল্টো রথের ভিডিও আর কি শেয়ার করব, ক্রমশ প্রকাশ্য আস্তে আস্তে পাবে পুরো ভিডিওটা দেখলেই। এই দেখো রথ আসছে, কি সুন্দর সাজিয়েছে দেখো রথটাকে। এত মানে ভিড় চিন্তা করতে পারবে না। রথের দিন বলো, উল্টো রথের দিন বলো, দুদিনই গেছি, রবিবার দিনও গিয়েছিলাম। তো মানে 3 দিনই সত্যি কথা বলতে কি বারুইপুর রাসমাটের রথ আর কি ঘুরে দেখতে পারিনি। বাইরে থেকে যেটুকু দেখা গেছে দেখে চলে এসেছি। দীপসা একটু ওই যেসব চড়ে চড়বে বলছিল সেগুলো চড়িয়ে নিয়ে চলে এসেছে। রথটাকে দেখো কি সুন্দর সাজিয়েছে। তো যেটা বলছিলাম তোমাদের, দীপসা যেহেতু চড়ার বায়না করে বলে দীপসাকে শুধু এই মিকি মাউসের এটা চড়িয়ে নিয়ে চলে এসেছি। এত ভিড় এত ভিড় চিন্তা করতে পারবে না। আর সেরকম কাদাই কাদা, কাদা প্যাচ প্যাচে, কোনো দিকে আর কি যেতে পারলাম না। চোখের সামনে 2-3 জন কাকে আর কি পড়ে যেতে দেখলাম। তো সেই ভয়ে আর রিস্ক নিতে পারলাম না। বললাম চলো পরে আসবো একদিন, দীপসার বাবাকে বললাম। তো তারপর থেকে তো বৃষ্টি ক্রমশ হয়েই যাচ্ছে। আর রাসমাটে মানে গিয়ে যে দেখবো কিছু, দেখার উপায় নেই। এই রাস্তাটা হচ্ছে তোমার রাসমাটের আর কি মেলায় ঢোকার আর কি যে রাস্তাটা, চারদিকে তোমার বাদামের দোকান, জিলাপির দোকান, সেই রাস্তাটা, ওই রাস্তাটাই একটু মানে কাদা কম ছিল বলে যাব বলে ঢুকেছিলাম। তো দেখি সামনে যা কাদা, দেখে আবার ব্যাক করে চলে এসেছি। তো পরে পারলে হচ্ছে রাসমাটের যদি পারি ভিডিও একটা ভালো করে রথের তোমাদের সাথে শেয়ার করব। এখন যেটুকু তুলতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। এই বম্বটা যতদূর আছে আর কি, এই মিকি মাউসটা ওখানে দীপসা চড়বে বলেছিল, জাস্ট চড়িয়ে নিয়েই দীপসা শুধু ওইটা চড়বে বলে ওইখানটা অবধি গেছি। ওই দেখো কাদা দেখো, লোকজন হাঁটছে দেখো একবার, তবু মানুষের ভিড় কমে না। পুরো ওইগুলো দেখো জলে জল, কাদা, কতটা বুঝতে পারছো জানি না। কত রাইডস বসেছে দেখো। পরে যদি পারি শুকনো হয় তাহলে অবশ্যই একটা রথের ভিডিও শেয়ার করব রাসমাটের। কিন্তু এখন যা পরিস্থিতি, রাসমাটে ঢোকা যাবে না, মানে প্রচণ্ড কাদাই কাদা। তোমাদের দাদাভাই তো জানো, যেহেতু ফুল গাছ পছন্দ করে বলে ফুল গাছের এখানে দেখতে এসেছিলো। এই ফুল গাছ যেইখানটা বসেছে আর কি, ফুল গাছের যে রাস্তাটা, সেই রাস্তাটাই পুরো কাদা প্যাচ প্যাচে। প্রথমে এই রাস্তাটা দিয়ে যাব বলে, তো এই রাস্তাটা দিয়ে যেতে পারিনি, আবার ঘুরে অন্য দিক দিয়ে গেছি। এত কাদা, যেখানটা দাঁড়িয়ে আছি আর কি তার সামনেটাই প্রচণ্ড। এই দেখো এই কাদা দিয়ে সবাই যাচ্ছে, কাদাটা দেখো একবার। এখানে 2জন কাকে আমি পড়ে যেতে দেখেছি। আর এখানে পা স্লিপ করা কাদা। আর এটা দেখো, এটা হচ্ছে উল্টো রথের দিন। এটা আমাদের মদারহাট কালীতলার মন্দির, বুঝতেই পারো যারা এখানকার লোক। এখানে রক্ষাকালী পুজো হয় খুব বড় করে। তো ওই মন্দিরের সামনে আর কি তোমার হচ্ছে উল্টো রথ আর কি, উল্টো রথের দিন আর কি রথ নিয়ে যাচ্ছিলো। সেখানেই আর কি তোমার জগন্নাথ দেব,
বলরাম সুভদ্রাকে আর কি সাজিয়ে গুছিয়ে তোলা হচ্ছিল আর কি মাসির বাড়ি থেকে আর কি আবার রথে তোলা হচ্ছে। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটা আবার উল্টো রথের দিন সকালের ভিডিও। এটা এক জায়গা থেকে আমি ফিরছিলাম, তো দেখলাম রথ আর কি আসছে, তো সেই জন্য দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করতে পারবো। এই দেখো জগন্নাথ দেব বলরাম সুভদ্রাকে তোলা হচ্ছে, দেখো কি সুন্দর সাজানো হয়েছে। দেখো সাউন্ডটা দিতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু সাউন্ডটা দিতে পারলাম না, তার জন্য দুঃখিত। দেখো তোলা হচ্ছে, আর গাড়িগুলো সেই টাইমেই এত পাস করছে কি বলবো, একটু মানে দাঁড়ানোর সময় নেই কারোর। কতটা বুঝতে পারছো তোমরা জানি না, খুব সুন্দর, মানে ভাবতেই পারিনি যে দর্শন পাবো। আমি ফিরছিলাম হচ্ছে ব্যাংক থেকে, মনে হয় ফিরছিলাম, তো দেখি হচ্ছে রাস্তায় আর কি এইরম দাঁড় করিয়ে তোলা হচ্ছে ঠাকুরকে, তো ওই জন্য একটু দাঁড়িয়ে গেলাম আর ভিডিও করে নিলাম। তো ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো তাহলে, তো তোমাদের সাথে ওই জন্য শেয়ারও করলাম। তো এটা আর কি দুদিনের ভিডিও, সোজা রথের দিনেরও ভিডিও আছে কিছু ক্লিপস, আর উল্টো রথের দিনের। এটা আর কি উল্টো রথের দিনও রাসমাট গিয়েছিলাম, কিন্তু এত বৃষ্টি হয়েছে তো রাসমাটে আর ঢুকিনি। বিশাল ওখানে রাসমাটের পাশেই, যারা এখানে জানো, রাসমাটের পাশে বিশাল আছে, বিশাল থেকে জিনিসপত্র কিনে টিনে ঘুরে টুরে চলে এসেছি। মানে বৃষ্টি হচ্ছে এত, আর বৃষ্টি হলেই কাদা, পায়ে পায়ে তো কাদা ভর্তি, সেই জন্য আর বাচ্চা নিয়ে যাই তো রিস্কটা আর নিতে পারি না, সত্যি কথা বলতে কি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, বেশি বেশি করে হচ্ছে ভালোবাসা দিও, দীপসাকে ভালোবাসা দিও। এইভাবে সব সময় আমাদের পাশে থেকো, তোমরা পাশে আছো জানি, তোমাদের ভরসাতেই এতটা আর কি এগোতে পারছি। এইভাবে সব সময় পাশে থেকো। তো ভিডিওগুলো কেমন লাগছে সেটাও জানিও, আর শেষ পর্যন্ত থাকার চেষ্টা করো যদি ভালো লেগে থাকে। জোরজবস্তি কিছু নেই, কারণ সবাইকারই এখন সময়ের অভাব। তাও বলবো যদি ভালো লেগে থাকে তো শেষ পর্যন্ত পুরোটা দেখো। আর যারা যারা দেখছো, এতটা ধৈর্য ধরে দেখছো, তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটাকে একটু বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ এতটা সময়ের জন্য পাশে থাকার জন্য।